সুন্দর বাচ্চাটা। Hello friends, welcome back to my channel and welcome to a new video. আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে ভিডিও শুরুতে তোমাদের সবাইকে প্রথমে জানাচ্ছি যে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গলার অবস্থা খুব খারাপ, কতটা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না। তো শরীরটা অসুস্থ বলে ভিডিওটা আপলোড করতে এতটাই লেট হচ্ছে, নয়তো কালকেই চলে আসতো ভিডিও। তো ভাবলাম যে রথযাত্রার ভিডিও এত দেরিতে দিলে কী করে আর তোমাদের ভালো লাগবে, আর আমরা কী করলাম না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো তবুও এই গলা খারাপ নিয়েই তোমাদের কাছে ভিডিও করতে চলে এলাম। আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমি পরবর্তীকালে কী ভিডিও দিচ্ছি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখন বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সকালবেলা থেকে শুরু হচ্ছে আমার ব্লগটা, যদিও এখন সকালবেলা নয়, আমি পরে ইন্ট্রোটা দিচ্ছি। সকালবেলায় প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে ছেলেদের স্কুলে রথের ব্যাপারে কী হচ্ছে না হচ্ছে, দেন সন্ধেবেলা। তো চল সাথে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমার ছেলেদের স্কুলের ছুটি হয়ে গেছে, তো সেই জন্য এখন স্কুলে এসেছি আর কার্ড দিয়ে দিয়েছি। আর দেখলাম যে ছেলেদের স্কুলে বেশ সুন্দর একটা রথ সাজিয়েছে আর সবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায়, তাই ছেলেদের স্কুলের রথটা দেখো তোমাদের কাছে দেখাচ্ছি। যেহেতু এখন ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা সবাই ছবি তুলছে, হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, আলাদা করে একটা ছবিও তুলেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর কি সুন্দর ফুল দিয়ে দিয়ে সাজিয়েছে, আর রথের দড়িও আছে, সবাই টানাটানি করছিল ছোট বাচ্চারা। আর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকার বেশ ছোট্ট ছোট্ট করে একটা মূর্তিও লাগিয়েছে রথের মধ্যে। বেশ ছোটোখাটোর মধ্যে রথটা দেখতে খুব ভালো লাগলো। আর ঠাকুরকে প্রণাম করি আমাদের দিনটাও শুরু করলাম। তো এখানে প্রথমেই হয়েছে ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আরতি টারতি এইসব হয়েছে, তারপরে ফটোশ্যুট হয়েছে, সবাই রথের দড়ি ধরে টানছিল, এইসবও হয়েছে। তো তারপরে আমি আমার ছেলেকেও একটু দাঁড় করালাম আর ওকেও বললাম যে একটু ছবি তুলে নিতে ঠাকুরের কাছে। তো এতটাই ভিড় ছিল, ভালোভাবে লাইন পাওয়া যাচ্ছিল না, তবু তার মধ্যেই যতটুকুনি সম্ভব ছবি তুললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের বানানো, আপার নার্সারি আর নার্সারি ট্রানজিশনের বাচ্চাদের, যারা যেরকম ক্রাফট করেছে আর কি। প্রত্যেক বছরই ওদের রথযাত্রা উপলক্ষে কিছু না কিছু করতে দেয়। যেহেতু ও এখন বড় হয়ে গেছে, সেজন্য 1-এ উঠে গেছে, তাই জন্য ওদের এখন আর কিছু নেই। এগুলো হচ্ছে সব ট্রানজিশন পর্যন্ত বাচ্চাদেরই। তো তারা বেশ সুন্দর সুন্দর এক এক রকমের বানিয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে। আর সেই জন্য ম্যামরাও এখানে টাঙিয়ে রেখে দিয়েছে, যাদেরগুলো সবথেকে বেশি ভালো হয়েছে তাদেরগুলোকে। তো দেখো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আর তোমাদেরও কোনো কাজে আসতে পারে যদি কোনো সময় পরে কোনো একটা ডেকোরেশন তোমরা করতে চাও। 1000 years later. তো এখন দেখো বেরিয়ে পড়েছি রাত্রিবেলায়। আমাদের এখানে কাছাকাছি একটা শিবকালী মন্দিরের মানে দ্বারোদ্ঘাটন হচ্ছে। তো 6 তারিখ আর 7 তারিখ দুদিনই হওয়ার কথা, হয়তো একদিন ঠাকুর প্রতিষ্ঠা করেছে আর একদিন হয়তো পুজো হচ্ছে। তো রথের দিনকেই ঠাকুরের পুজো টুজো সকালবেলা থেকেই শুরু হয়েছে আমাদের একদম ঠিক বাড়ির পাশেই, কিন্তু তাও আমরা বাড়ির পাশে খবর পাইনি, নয়তো সকালবেলায় গিয়ে একবার ঠাকুরের কাছে প্রণাম করে আসতাম বা পুজো দিয়ে আসতাম। তো যাই হোক, সন্ধেবেলায় খবর পাওয়াতে সন্ধেবেলাতেই এসেছি ঠাকুরকে দেখতে। তো এখানে একটা শনিকালী ঠাকুরের মন্দিরও আছে। এটা বেসিক্যালি একটা ফ্ল্যাটের থেকেই সবাই মিলে আয়োজন করে এটা বানিয়েছে, যাতে পুজো টুজোর সুবিধা হয়। তো শিব শনি কালী মন্দিরটা তো ছিল, সেটাকে আগে ভালোভাবে একটু ডেকোরেশন করেছে, আর তার সাথে বানিয়েছে হচ্ছে জগন্নাথ ঠাকুরের এই মন্দিরটি। আর এই মন্দিরের ভেতরে আছে শিব ঠাকুর, বজরংবলী, গণেশ সবাই রয়েছেন। তো একই জায়গায় গেলে কিন্তু নিরাশ হয়ে ফেরা যাবে না, যে কোনো ঠাকুরের দর্শন হয়েই যাবে। তো যাই হোক, ভালো মতো ডেকোরেশন করেছিল ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে, আর এখানে একটা স্টেজও বানিয়েছে যেখানে অনুষ্ঠানও হচ্ছিল। প্রথম বছর কিন্তু অনুষ্ঠানের কোনো ত্রুটি ছিল না। আর ঠাকুরের মূর্তিগুলো তোমরা একবার দেখো, কি সুন্দর বানিয়েছিল, মনে ছিল যেন তাকিয়েই থাকি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি সুন্দর লাগছিল। আর তার পাশেই আছে আমাদের স্বয়ং শিব শম্ভু, বজরংবলী আর গণেশ।
তো মন্দিরটাও বেশ অনেকটা বড় জায়গা জুড়েই হয়েছে। আর এখানে কিন্তু একটা ছোট্টখাট্ট রথও বানানো হয়েছে, কাঠের রথও বানানো হয়েছে। আর অনেকেই আছে যারা ছোট ছোট রথ ওখানে নিয়ে গেছিলো আর কি, সেই রথগুলো ওখানে দিয়েছিল। আর যাদেরটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা কিছু, তাদেরকে পুরস্কারও দিচ্ছিল, একটা করে পেন্সিল বক্স আর একটা করে চকলেট। তো অনেক বাচ্চারাই ওখানে নিয়ে গেছিলো রথ, আর তাদেরগুলো দেখে তাদেরকে সবাইকে পুরস্কার দিচ্ছে, যেহেতু প্রথম বছর। আর এখানে কলকাতার দিকে এই নিয়মটা আছে, বেশ ভালো লাগে দেখতে। তো আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু একটা রথ হলো, তো পরের বছর থেকে ছেলেকেও বলেছি একটা রথ কিনে দেবো, ও নিয়ে যাবে ঠাকুরের কাছে। তারপরে আমরা গোটা পাড়া ঘুরতে থাকবো ও রথ নিয়ে। তো এখন দেখো রথটাকে বের করা হচ্ছে, কাঠের খুব সুন্দর একটা রথ বানিয়েছে। তো রথটাকে নিয়ে এখন ওরা টানতে টানতে গোটা পাড়াটা চক্কর দিতে গেছে। তো আমরাও একটু দড়ি ধরে টানলাম, একটুখানি পুণ্য অর্জন করলাম, অনেক বছর পরে তবে গিয়ে ঠাকুরের দড়ি একটুখানি হাত দিতে পেলাম। আর এখানে দেখো এখান থেকে ভোগ বিতরণ করা হচ্ছে, তো সেজন্য প্রচুর লাইন পড়েছে। আর ভোগে অনেক কিছু প্রসাদই আছে, তো সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, এখন আর বলছি না। তো চলো আমরা নিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এখন দেখো বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী প্রসাদ আছে না আছে। তো এটা খাওয়া দাওয়া করার পর আমরা আবার আরেকটা জায়গায় যাব। জগন্নাথ ঠাকুরের ভোগ পাওয়াও কিন্তু মুখের কথা নয়, আমাদের কপালে ছিল, তাই একটু ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম। আর খুব ভালো আইটেমও ছিল, দুটো করে লুচি দিয়েছিল, আলুর দম, ছোলার তরকারি, মানে ছোলার ডাল আর কি, তা পায়েস, পোলাও, বোঁদে, পাঁপড় ভাজা, তো এই সমস্ত আইটেম ওরা দিয়েছিল। এখন আমরা চলে এসেছি অশ্বিনীনগরের কাছে রথযাত্রা কার্নিভাল 2024 এটা দেখার জন্য। তো এখানে প্রথমে ঢুকেই দেখলাম যে একটা বিশাল বড় স্টেজ বানানো আছে, আর তার মধ্যেই রয়েছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তো স্টেজের মধ্যে এখন একটা গানের অনুষ্ঠান হচ্ছে। আর প্রত্যেক বছরে অন্যান্য জায়গা থেকে নামি দামি কোম্পানির শিল্পীরা আসেন, কিন্তু এবছর পাড়ার ছাত্র মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েই এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। তো গানের পর্ব সব শেষ হয়ে গেছে, এর আগেও গান হচ্ছিল, কিন্তু এখন গান শেষ হয়ে গেছে, এরপরে শুরু হবে নাচ, কবিতা আবৃত্তি এইসব। স্টেজের চারপাশে দুটো চারটে দোকানও বসেছিল, পটের, জামা কাপড়ের, পাঁপড় ভাজা, জিলিপি, যেগুলো ছাড়া মেলা জমেই না, তো সেই সবও বসেছিল। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাবো তবে সে আন্ধারে নিখাদে কান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমারই যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদে উজান যায়, তাতে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাবো তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমারই যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদে উজান যায়, তাকে তো রাখা যায় না।
না দরকার নেই, আমি হাত ধরে ধরবে। লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটে, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আবার পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চলবে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি, সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়া খালি দোলাবো তোর বইয়ের পরে আমি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমাকে কি কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। সবাই একটা একটা করেই করছে।
আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমাদের এই অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। তো চলো নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।